হরে কৃষ্ণ, রাধে রাধে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচনী একাদশীর ব্রত কথা নিয়ে আজ এসেছি। 2026 সালে আমাদের এই পাপমোচনী একাদশী ব্রত পালন করতে হবে 15ই মার্চ, এবং এই একাদশী ব্রত পালনের মাধ্যমে আমরা যে পূর্বকৃত সকল পাপরাশি থেকে উদ্ধার হতে পারি, মুক্তি পেতে পারি। ভগবান এতটাই করুণাময় যে আমরা এতদিনে যত কিছুই পাপ করেছি না, সেটা আমরা ভজনের মাধ্যমে, একটি একাদশী ব্রত পালনের মাধ্যমে এবং সামনে আসা দিনগুলোতে যাতে আর না পাপ করতে পারি, সেই দিকে লক্ষ্য রেখে ভগবানের প্রীতিবিধানের উদ্দেশ্যে যদি এই একাদশী ব্রত পালন করছি, তাহলে আমরা অবশ্যই সেই পাপরাশি থেকে মুক্তি পাবো। তো পাপমোচনী একাদশী ব্রত পালন শুধুমাত্র এই ফল লাভের আশাতে করবো তা করলে কিন্তু হবে না। আমাদের ভগবানের প্রীতিবিধানই হলো প্রকৃত উদ্দেশ্য, ভগবানের সন্তুষ্টি বিধান এবং কৃষ্ণ প্রেমভক্তি লাভই হলো একজন প্রকৃত ভক্তের উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই ব্রত পালন করব। আর যারা একান্ত ভাবেই ব্রত পালন করতে পারছে না, ভীষণ ভাবে চারিদিক থেকে হয়তো কোনো সমস্যায় রয়েছেন বলে একাদশী ব্রত করতে পারছেন না, তাদের ক্ষেত্রেও বলবো যে একাদশী ব্রত পালন করতে না পারলেও অন্ন গ্রহণ এদিন করেন না, সাত্বিক আহারের মধ্যে দিয়ে সারাটা দিন ভগবানের নাম গুণকীর্তনের মধ্যে যুক্ত থাকুন, ভজনের মধ্যে যুক্ত থাকুন এবং অবশ্যই একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন, ঘৃত প্রদীপ প্রজ্বলন করুন, ভগবানের সেবায় অংশগ্রহণ করুন। আর যদি সেটাও না পাচ্ছেন, সেই সেবা দর্শন করুন। সেখানে কোনো দৈহিক পরিশ্রমও নেই, সেখানে কোনো সমস্যা নেই বলে আমি মনে করে থাকি। তো এইটুকু যদি করতে পারেন, ভগবান করুণাময়, তিনি জানেন যে এই কলিকালে পাপ থেকে উদ্ধার একমাত্র নামের মাধ্যমেই হতে পারে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের সেই নাম দিয়ে গেছেন, এবং আজ আমি সেই পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই শ্রবণ করুন, শ্রবণে কিন্তু মোক্ষ লাভ হয়, এবং নববিধা ভক্তির মধ্যে শ্রবণ হলো একটি, যার মাধ্যমে অনেক অনেক ভক্তরা উদ্ধার লাভ করেছেন। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম মানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর,
আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ ও মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চাবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ ও মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলো। হে মহারাজ, যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। তো এই ছিল আমাদের পাপ মোচনী একাদশী ব্রত কথা। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই।